ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম লাউ শাকের রেসিপি থাকে বন্ধুরা, তাহলে মাছ মাংসের স্বাদকে হার মানাবে। এতটা টেস্টি, এতটা মজা। নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আজকে আর একটা ভিন্ন রকম শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সেই জন্য আমি সকালবেলা উঠে চলে এসেছি ছাদের মধ্যে। দেখতে পেয়েছো আমার ছোট ছোট মরিচ গাছের মধ্যে কতগুলো মাশাআল্লাহ মরিচ ধরেছে। অবশ্যই মাশাআল্লাহ বলবা। মরিচগুলো বাসায় মরিচ ছিল, সেই জন্য খাওয়া হচ্ছিল না, পেকে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। দেখতে পারতেছো লাল লালগুলো আমি উঠিয়ে নিচ্ছি। অনেকগুলো মরিচ নিয়েছিলাম, সেই জন্য বাসায় মরিচ ছিল, ওগুলো খাওয়া হয় নাই। মরিচগুলো উঠিয়ে নিয়েছি আমি। মাশাআল্লাহ আরো অনেকগুলাই আছে। তারপর এখানে আমি লাউ শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি। দেখতে পেয়েছো একদম টাটকা আমার ছাদ বাগানের লাউ শাক। ছাদ বাগান থেকে যে কোনো কিছু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেটা ছাদ বাগান হোক, নিজের চাষাবাদ হোক, যেটা নিজের হাতে করা হয়, সেই জিনিসটা তুলতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার এরকম সবজিগুলো রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবা। আমি শাকটাকে উঠিয়ে নিয়েছি। দেখতে পেয়েছো ধুন্দুর সিঙ্গুগুলো রান্না করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা বেশি বেশি ভালো লাগবে। তোমাদের ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবা। দেখতে পেয়েছো এখানে কুমড়োর ফুল উঠেছে, একটা কুমড়ো গাছ উঠেছে। ওটা থেকে অল্প স্বল্প মোটামুটি অল্প কিছু লাগিয়ে আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি। সবসময় খাওয়া হয় না। বেগুন টমেটো সবই আছে। শাকগুলো উঠিয়ে আমি বাসায় চলে এসেছি। দেখতে পারতেছো শাকটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে কেটে নিচ্ছি বন্ধুরা। দেখতে পারতেছো যারা নতুন তাদের জন্য আমি শাক কাটাটা শেয়ার করতেছি। চাইলে আমি হাতে কেটেও কিন্তু পাতাটা নিয়ে ফেলতে পারো। আমি কিন্তু হাতে কেটে নিব না, তোমাদের সাথে শুধুমাত্র দেখিয়েছি। ডাটাটাকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। কিভাবে নিচ্ছি তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো। প্রিয় আপুরা ভাইয়ারা, সুন্দর করে কেটে নেব। নিজের গাছের টাটকা শাক খাওয়ার মজাই আলাদা। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সুন্দর করে দেখতে পারতেছো একদম কচি কচি লাউ পাতা। এই লাউ পাতা দিয়ে যে কোনো কিছু দিয়ে রান্না করলে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সাধারণ রেসিপি খেতে কিন্তু অসাধারণভাবে দেখাবো তোমাদের কাছে। আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এক এক করে সমস্ত পাতা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকলে কথা দিচ্ছি বন্ধুরা, মাংসকে এক সাইডে রেখে দেবে, শুধুমাত্র এই শাকের রেসিপিটা দিয়ে খেয়ে নিবে। আমি ডাটাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। দেখতে পাচ্ছো পাতাগুলোকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। যত সম্ভব কুচি করে নিচ্ছি আমি। তোমরা চাইলে বড় বড় করে নিতে পারো, তবে লাউ শাকটা আমার কাছে কুচি করে রান্না করলে বেশি ভালো লাগে। আমি বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছো এখন বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না, আমরাই খাবো, সেই জন্য অল্প করে উঠিয়েছি। তোমরা যদি বেশি হয় বেশিভাবে রান্না করবা। আমি অল্প করে নিয়েছি। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করবা। শাকটা আমার কাটা হয়ে গিয়েছে। এরপর আমি অফ স্ক্রিনে একটা আলু কেটে নিয়েছি। শাকের সাথে কিন্তু আলু না দিলে কিন্তু মনে যেন টেস্টটা ভিন্ন থেকে যায়, সেই জন্য আলু দিয়ে সম্পূর্ণ করে নিলাম। পেঁয়াজ আর রসুন অফ স্ক্রিনে কেটে নিয়েছি। তারপর এখানে আমি যে ফুলটা দেখিয়েছিলাম কুমড়ো ফুল, সেটা আমি শাকের সাথে দিয়ে দিচ্ছি। না দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কুমড়ো ফুলটা কীভাবে নিচ্ছি দেখো, মাঝখানের অংশটা আমি নিব না, ওটার মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই জন্য কুমড়ো ফুলটা আমি কেটে দেখিয়ে দিয়েছি। দেখতে পেয়েছো লাল লাল কাঁচামরিচগুলা। এই মরিচগুলো কিন্তু ধান্না মরিচ বলি, তোমরা কী নামে বলো অবশ্যই কমেন্টসে বলবো। আমরা চট্টগ্রামের মানুষরা কিন্তু ধান্না মরিচ বলি এটাকে, ছোট ছোট মরিচগুলোকে। তোমরা কী নামে বলো অবশ্যই আমাকে কমেন্টস করবা বন্ধুরা। সুন্দর করে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি। অনেক মজা হয়েছিল বন্ধুরা। খাওয়ার পরে ভিডিওটা দিচ্ছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর লাউ শাক কিন্তু এখন সব সিজনে পাওয়া যায়, শীত বর্ষা গরম সব সিজনে কিন্তু আমাদের এখন লাউ শাক পাওয়া যায়। তাই তোমরা চটপট এই রেসিপিটা ফলো করে রান্না করে ফেলবে। এতটা টেস্টি, এতটা মজা। এই পর্যায়ে আমি চলে এসেছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু আমার রেসিপিটা অল্প, সেজন্য আমি অল্প তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দেখতে পেয়েছো রসুনটাকে দিয়ে দিয়েছি। শাকের রান্নার ক্ষেত্রে সবসময় 5 টাইমে রসুনটা লাল করে নিবা। প্রিয় আপুরা ভাইয়ারা যারা নতুন রাঁধুনি আপুরা আছো, রসুনটা তোমরা যখন লাল করে নিবা সুন্দর একটা স্মেল আসে, খেতে অনেক ভালো লাগে। তারপর আমি সুন্দর করে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পারতেছো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। আর বন্ধুরা আমার ভিডিওটা কে কোথা থেকে অন করেছো অবশ্যই প্রত্যেকটা কমেন্টসে বলবা। আর তোমরা কীভাবে লাউ শাক রান্না করো সেটাও তোমরা কমেন্টসে বলতে পারো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব আল্লাহ চাইলে। তোমরা যদি ভালোবাসা দাও, তাই তোমাদের ভালোবাসায় কাম্য, তোমাদের সাপোর্টে এতটুকু এসে গিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে আরও দূর যেতে পারবো। এই পর্যায়ে পেঁয়াজ রসুনগুলোকে আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি চিংড়ি মাছ দিয়ে রেসিপি বানানো হয় অবশ্যই চিংড়ি মাছগুলোকে তেলের পেঁয়াজের সাথে ভেজে নিবা, তাহলে বন্ধুরা এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যেটা আমরা ছোটোবেলায় আমার আম্মার কাছ থেকে শিখেছি। আমার আম্মা তো নাই, আল্লাহ পৃথিবী থেকে নিয়ে গেছে, আমার আম্মাকে আল্লাহ জান্নাতবাসী করুক, সেই দোয়া করবেন। মায়ের হাত থেকে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমার আম্মা বলতো তেলের মধ্যে চিংড়ি মাছটা কষিয়ে নিলে নাকি ভীষণ মজা হয়, যে কোনো রেসিপি মজা না হয়ে নাকি পারবে না, এরকম একটা প্রবাদ বলতো আমার আম্মা। যাই হোক আল্লাহ আমার আম্মাকে জান্নাতবাসী করুক, সবাই সেই দোয়া করবেন। এই পর্যায়ে আমি আলু আর ডাটার যে শক্ত অংশ ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে দিলে আলুটার মধ্যে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছো আমি যে প্রসেসে দেখাচ্ছি, যে কোনো রান্না এভাবে রান্না করবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো দিয়েছি হলুদ। হলুদটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 2-3 মিনিট মতো ভেজে নিব। রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি 2টা টমেটো, আমি 4 ভাগ করে, একটা টমেটোকে আমি 4 ফালি করেছি, তোমরা চাইলে আরও কুচি করে নিতে পারো। সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোগুলো একটু টসটসে লাল, দেখতে পেয়েছো 20 টাকা করে কেজি, এত সস্তা বন্ধুরা। এরকম সস্তা টমেটো যদি সারা বছর পাওয়া যেত তাহলে না কতই ভালো লাগতো। যাই হোক আমি এখানে পানি দিয়ে দিয়েছি সুন্দর করে, টমেটো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই পানির মধ্যে কিন্তু শাকটা হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না। এতটা টেস্টি, এতটা মজা বন্ধুরা, তোমরা একবার হলো ট্রাই করবা। এইভাবে যে কোনো শাক কিন্তু রান্না করতে পারবো আমি সেম প্রসেসে। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই ভালো হলেও বলবা, ভালো মন্তব্য করবো, খারাপ হলেও বলবা। আর যদি তোমাদের কাছে যদি ভিডিওটা রেসিপিটা ভালো লাগে তাহলে একটা গঠনমূলক কমেন্টস করবা। তোমাদের কমেন্টস করে আমি ইনশাল্লাহ তোমাদের পরিবারে চলে যাব। কয়েকদিন কিন্তু বাসার সবাই অসুস্থ, তাই ঠিকঠাক মতো কাজ করতে পারতেছি না। বাসার মধ্যে আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, আমিও মোটামুটি অসুস্থ। তার মধ্যে আমার ছোট মেয়েটা গত রাতে 104 ডিগ্রি জ্বর ছিল। সব মিলিয়ে একটা বাজে পরিবেশের মধ্যে আছি। তোমরা দোয়া করবে যেন আল্লাহ তাআলা সব কিছু সামলে ওটা আগের মতো হয়ে যায়, সেই দোয়াই করবা। আর আমার মেয়েটার জন্য দোয়া করবা। এখনো পর্যন্ত ভয়েস দিচ্ছে আজকের ভিডিওতে, আমার মেয়ে সুস্থ হয় নাই, সকাল পর্যন্ত কিচ্ছু খায় না, শরবত আর পানির মধ্যে আছে। তোমরা দোয়া করবা আমার মেয়েটা যেন ভালো হয়ে যায়। রাতে 104 ডিগ্রি জ্বর উঠেছিল, তখন ওকে সাপোজিটার দিয়েছি, কিন্তু তারপরও ওর জ্বর পড়ে না। যখন জমজম কুয়ার পানি খাওয়াই দিয়েছি আল্লাহর নাম ধরে, তখন মোটামুটি 4টার দিকে ওর জ্বরটা পড়েছে, হালকা একটু পড়েছে। তারপর আবার সকালবেলা এস খাওয়াইছি। আজকে 2 দিন যাবো তো অনেক অসুস্থ। তোমরা আমার মেয়ের জন্য দোয়া করবে, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবে, এই জন্য সুস্থ থাকে, ভালো থাকে, আর আমার পরিবার নিয়ে আমি যেন সুস্থ থাকি। তোমরা সবাই সবার মাঝে আমার জন্য একটু দোয়া করিও বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে এই পানির মধ্যে কিন্তু আমি লাউ শাকটা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা। দিয়ে সুন্দর মতো আমি 2-3 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে। শাক কিন্তু বেশি রান্না করতে নেই, বেশি রান্না করলে শাকের ভিটামিনটা নষ্ট হয়ে যায়, সেই জন্য বেশি রান্না করব না। 2-3 মিনিট রান্না করলে হয়ে যাবে। যেহেতু শাকটা কচি ছিল, এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। আমার লবণটা একটু কম হয়েছিল। রান্নার ক্ষেত্রে অবশ্যই লবণটা চেক করবা।
আর লবণ না হলে কিন্তু ঘিও মাটি হয়ে যায়। যত ভালো রান্না করবেন তত লবণটা ঠিক মতো না হলে কিন্তু মাটির মতো লাগবে। আর দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে আমি দেখতে পারতেছো আলুগুলাকে ভেঙে দিচ্ছি যেন খেতে বেশি ভালো লাগে। আলুগুলাকে আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছো। তোমরাও চাইলে এবার ভেঙে দিতে পারো, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আলু দিয়ে শাক রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে বলবা। আর বন্ধুরা কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই বলবা। আর যারা ভিডিও দেখতে এতক্ষণ পর্যন্ত আমার সাথে এসে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রিয় অপুরা ভাইয়ারা তোমরা আমার সাথে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাপোর্ট করার অনুরোধ রইল। দেখতে পেয়েছো আমি সুন্দর করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেঙে দিয়েছি এভাবে। আর আলুটাকে আমি খোসা সহ দিয়েছি, দেখতে পেয়েছো আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন আছে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আলুর খোসা সহ রান্না করার জন্য। দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর বন্ধুরা বয়সের মাঝে কোনো ভুল দিতে হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা আমার সাথে এতক্ষণ